খেয়াল করবেন এই যে সূর্যটা, এটার চারপাশে দেখেন যে বলের মতো কতগুলা ছোট ছোট নানা সাইজের কিন্তু গ্রহ ঘুরছে। যেমন আমাদের পৃথিবী একটা, সেটাও ঘুরছে কিন্তু। এবং এই যে একটু নীল একটু সাদা টাইপের যে ছোট্ট বলটা দেখছেন, এই যে ঘুরছে যাচ্ছে, এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের পৃথিবী। এই বেচারা এই সূর্যটার চারপাশে ঘুরছে এবং একবার চক্কর দিতে প্রায় 1 বছর সময় প্রয়োজন। এবং এই ঘুরতে গিয়ে তার নিজস্ব পজিশনের কারণে আমরা মূলত এক এক সময় শীতকাল, কোথাও আবার গ্রীষ্মকাল, এই ধরনের ঋতুর পরিবর্তন গুলো দেখি। এবং এই যে যুদ্ধ, মারামারি, রাজনীতি, অর্থনীতি, প্রেম, ভালোবাসা, যা কিছু হচ্ছে সবকিছু ঘটছে এই ছোট্ট বলটার ভিতরে, এই পৃথিবীটার ভিতরে। ধরেন প্রায় 60টা মহাদেশ, 5টা মহাসাগর। আমি আছি জার্মানিতে, আপনারা আছেন প্রায় 8,000 কিলোমিটার দূরে একেবারে বাংলাদেশে। তারপর ওইদিকে অস্ট্রেলিয়া, এইদিকে আবার কানাডা, আমেরিকা, ওইদিকে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আফ্রিকা, কত মরুভূমি, সবকিছু মিলিয়ে যা কিছু আছে হচ্ছে, সবকিছু আছে হচ্ছে যে এই ছোট্ট বলটার ভিতরে। এবং এই ছোট্ট বলটা মানে আমাদের এই পৃথিবীটার আয়তন প্রায় 51 কোটি বর্গ কিলোমিটার। এই 51 কোটি বর্গ কিলোমিটার পৃথিবী, প্রায় গুনে গুনে 13 লক্ষ পৃথিবী আপনি এই সূর্যটার ভিতরে ঢুকাই দিতে পারবেন। এত বড় হচ্ছে এই সূর্যটা। এখন আমাকে অনেকেই বলে যে সূর্যটা যদি এত বড় হয়, আমরা তো সকালবেলায় দেখি কোথায় একটু ছোট্ট একটা বলের মতো উঠছে, আবার সন্ধ্যাবেলায় ডুবে যাচ্ছে, এত বড় তো মনে হয় না। মনে হয় না, কারণ হচ্ছে এই সূর্যটা আপনার কাছ থেকে 15 কোটি কিলোমিটার দূরে আছে। আপনারা যারা বিমানে ভ্রমণ করেন, হাই অ্যালটিটিউড, ধরেন 33,000 ফিট বা আরো বেশি, 10 থেকে 12 কিলোমিটার উপর দিয়ে যখন বিমানটা যায়, জানালা দিয়ে নিচে তাকাবেন, মানুষগুলো দেখবেন যে ছোট ছোট পিঁপড়ার মতো মনে হয় চলছে, যেন কোনো একটা শহরের দিকে তাকাইলে মনে হয় কতগুলা পিঁপড়া একসাথে জড়ো হয়ে আছে, মাত্র 10 থেকে 12 কিলোমিটার উপরে। আর এই সূর্যটা আপনার কাছ থেকে, আমার কাছ থেকে 15 কোটি কিলোমিটার দূরে। এবং এটার উপরে তাপমাত্রা হচ্ছে প্রায় 6,000 ডিগ্রি সেলসিয়াস, এবং এটার ভিতরের তাপমাত্রা হচ্ছে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই সূর্যটা 1.5 কোটি ডিগ্রি তাপমাত্রায় তার নিজের ভিতরটা জ্বলছে এবং পুড়ছে। এবং এই পুরার ফলে যে আলো তৈরি হয়, যে তাপমাত্রা, সেইটা আমরা পৃথিবীতে পাই, যেটা আমাদের শক্তির উৎস। এই সূর্যটাকে কেন্দ্র করে এই মূলত আপনার মার্কুরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, এই যে প্রায় 8টা গ্রহ আমাদের, এগুলো সব ঘুরছে। এবং এই যে ঘুরছে নির্দিষ্ট দূরত্বে, এইটাকেই আমরা বলছি সূর্য সহ সবকিছুকে আমাদের সৌরজগৎ বা সূর্যের জগৎ। এই সূর্যটা আবার অবস্থান করছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। এইটা হচ্ছে যে মিল্কি ওয়ে গ্যালাক্সি। গ্যালাক্সি মানে হচ্ছে যেখানে অনেকগুলো নক্ষত্র, সূর্য কিন্তু একটা নক্ষত্র। এইরকম ধরেন একটা নক্ষত্র যার পাশে আরো বিভিন্ন কিছু ঘুরছে, সবকিছু যেখানে একসাথে